আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আল্লাহর রহমতে আমরাও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো চলে এলাম তাসমিন ব্লগে আবারও একটা নতুন ভিডিও নিয়ে। তো চলো স্কিপ না করে একদম দেখতে থাকো। তো আমাদের বাড়ির সামনে একটা পুকুর আছে, তাসমিনের পাপা করে। তো সেই পুকুরটাই শুকানো হবে, শুকিয়ে এবং মাছ ধরা হবে, সেই ভিডিওটাই তুলে ধরেছি তোমাদের সামনে। তো তোমরা দেখতে থাকো। কতদিন লাগলো, কিভাবে মাছ ধরা হলো, সব আছে। আর এই পুকুরটা শুকাবার কারণ হচ্ছে যে পুকুরের পাড় দিয়ে আমাদের রাস্তা হবে, সেই জন্যই আরও বিশেষ করে শুকানো। তো চলো তোমরা দেখতে থাকো। আর এই যে পাইপটা দেখছো, এই পাইপটা গেছে পানিগুলো আরেকটা পুকুরে দেওয়া হচ্ছে। তো সেটাই দেখো, অনেকটা লম্বা পাইপ লেগেছে। তো পাশের পুকুরটা অনেকটাই দূরে ছিল। এই দেখো পানি পড়ছে, আর পানিতে বাচ্চাগুলো কি সুন্দর খেলা করছে, দেখেছো? খুব আনন্দ হচ্ছে সবাইকার। তো আমাদেরও হচ্ছে, পুকুরটা অনেক দিন পর শুকানো হচ্ছে। আমার বিয়ের পরে এই দুবার শুকানো হচ্ছে। তো দেখতে বেশ ভালোই লাগছে। আবার পাঁকের মধ্যে মাছ ধরা হবে, সেটা তো বিশেষ করে ভালো লাগছে। তো চলো দেখা যাক কদিন লাগে পুকুরটা শুকাতে। তো মোটামুটি দেখো নেক্সট দিন, পরের দিন একটু পানিটা কমেছে। এত পানি, অনেক কিন্তু পুকুরে পানি আছে। পুকুরটা একটু গর্ত করা পুকুর। দেখো একটুখানি পানি কমেছে, একটুখানি পাঁক দেখা দিয়েছে সামান্য। তো এইভাবেই একটু একটু করে পুকুরটাকে, পুরো পানিটা অন্য পুকুরে দেওয়া হবে। তো তোমরা দেখতে থাকো, আর দেখে কেমন লাগলো অবশ্যই তোমরা তোমাদের মতামত কিন্তু জানিও কমেন্টে। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিও। এখানে দেখতে পাচ্ছ ভাসুরপো আছে, সে বলছে ভালো করে ভিডিও বানাও। তো তাই ভিডিওতে আরও জুম করে তোমাদের এখানে দেখালাম। তো দেখো আমাদের পুকুরটা কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে। হাঁসগুলো কত সুন্দর পুকুরে খেলা করছে। আর দুদিন পরে কিন্তু আর খেলা করতে পারবে না, শুকিয়ে যাবে আর একদম খেলা করতে পারবে না। তো এরকম ফিলিংসটা ছোটোবেলায় কিন্তু খুব সুন্দর লাগতো, যে একটা পুকুর শুকাবে, পুকুরের পাড়ে মাছ ধরবো। তো খুবই ভালো লাগতো, এখনও ভালো লাগছে। তখনকার ফিলিংসটা আরও বেশি ভালো লাগতো এখনকার থেকে। তো দেখো 4 দিন পর, 4 দিন হয়ে গেল পুকুরটা শুকানো হচ্ছে। তো মনে হচ্ছে এখনও অনেক পানি আছে। তো অনেকটাই ফাঁক দেখা দিয়েছে। দেখো প্রত্যেকটা দিন একটু একটু করে পুকুরটা শুকানো হচ্ছে। অবশেষে মাছ ধরা হবে। তো একটা মাছ ধরার ভিডিও দিয়েছি, পানিটা একটু কমে যাওয়ার ফলে মাছ ধরা হয়েছিল, সেই ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করেছি। আর বাকি এই যে পুকুরে পানিটা শুকিয়ে যাচ্ছে, সেটা এখন কমপ্লিট হয়েছে। তো তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও। 5 দিন পর দেখো পুকুরটা কিন্তু অনেকটা শুকিয়ে গেছে, অনেকটা পানি কমে গেছে। তো পানিতে দেখো এখনও হাঁস খেলা করছে। 2 দিন পর আর হাঁস নামতে পারবে না, তাদের খেলার জায়গাটা একদম পুরোপুরি শুকিয়ে যাবে। তো তারা আর খেলতে পারবে না। তো যত কমে আসছে তত একটা মনের মধ্যে উৎসাহ জাগছে, যে মাছ ধরা দেখবো, মাছ ধরবে, কেমন লাগবে, অনেক দিন পর দেখবো। দেখো অনেকটা পানি কমে গেছে। তো আস্তে আস্তে অনেক পানি কমে গেল। অবশেষে দেখতে থাকো শেষে কি হয়।
6 দিন পর প্রায় শুকিয়ে এসেছে, একদম শেষের দিকে। আর অল্প একটু পানি আছে, অল্প একটু পানির অপেক্ষা। এই পানিটা শুকিয়ে গেলেই একদম এন্ট্রি হয়ে যাবে মাছ ধরার। আর এই কচি কাঁচাগুলো দেখেছো, 7 ডে ফাইনালি মাকে মাছ ধরা হবে আজকে। আর এই কচি কাঁচাগুলো খুব একদম আনন্দ করছে, এতটাই আনন্দ করছে তো বলার কথা নেই। মাকে নামবে, মাছ ধরবে, তো ওদের কারে দেখে ঠিক ছোটোবেলাকার কথা মনে পড়ে যাচ্ছে। তো ওদের কারে দেখে খুবই ভালো লাগছে, খুবই আনন্দ হচ্ছে একটা মনের মধ্যে। তো ওরা মাছ ধরবে নেমে, ধরতে তো পারবে না, কিন্তু এই যে পুকুরের ধারে ধারে ঘুরবে, একটা আনন্দ করবে, এটাই মজা। তো আমার 2 মামুনিও দেখো মাকে নেমে একদম খুব মজা করেছে। তো আমি বারণ করিনি, কেননা একদিন আনন্দ করছে, সেই জন্য করুক একদিন আনন্দ। তো এই আনন্দটা তো আর প্রত্যেক দিন আসবে না। অনেক বছর পর পুকুরটা শুকানো হচ্ছে, আমার মামুনিদের মনে হয় এই প্রথম দেখা। তো দেখো সবাই মোটামুটি মাকে, আমার বড় মামুনি তো নেমে পড়েছে, আর ছোটোগুলোও নামবে বলে একদম রেডি হয়ে আছে। দেখো একটু একটু করে সবাই নামছে। আর পানিটা প্রায় কমে গেছে, পানিটাও কেচে ফেলে দেওয়া হবে, দিয়ে মাছ ধরা হবে। তো মাছ ধরার ভিডিও সেই দিন এতই ব্যস্ত ছিলাম, তো তোমাদের এখানে বলার কথা নেই। আমার বড় মামুনি মাছ এনে এনে দিচ্ছিল, আর আমাকে পরিষ্কার করে রাখতে হয়েছিল, নাহলে সব মাছ মরে যাবে। সেই জন্য আমি বেশি মাছ দেখাতে পারিনি তোমাদের এখানে। তো মানে আমার ভিডিও করার সময় ছিল না, এতটাই মানে পরিশ্রম হয়েছে বলার কথা নেই। খুব পরিশ্রম হয়েছে সেই দিন, একদম খুব পরিশ্রম। তো দেখো বাচ্চাগুলো কত সুন্দর জামা গুটিয়ে একদম মাছ ধরছে, ধারে ধারে কি সুন্দর ঘুরছে, আর ভালোও লাগছে দেখতে। তো দুজন মাছ ধরছে, তাসমিনের পাপা, আর ওটা আমাদের একটা শ্বশুর হয়, কাকা শ্বশুর। তাসমিনের পাপার সাথে সেও মাছ ধরে দিচ্ছে, আর আমার বড় মামনি কত খুশি দেখেছো, মাকে নামতে পেরেছে খুশিতে আর ধরে না। দেখো মাছগুলো কত সুন্দর নড়ছে। মোটামুটি ভালোই মাছ ছিল। সব ভাগিদারদের কারে মাছ দেওয়া হয়েছে, আমরাও খেয়েছি আলহামদুলিল্লাহ, সবাইকে দিতে পেরেছি আশেপাশের বাড়ি। তো খুব ভালো লাগছে, একটা পাশে সবাই আছে, সবাইকে দিতে পেরেছি, এতেই খুব ভালো লাগছে। সবাই মাছ খেলো, কেননা পুকুরটা তো একদম শুকিয়ে যাচ্ছে, আবার পানি ভর্তি হবে, মাছ ছাড়বে, মাছ হতে প্রায় অনেক দিনই সময় লেগে যাবে। সেই জন্য আশেপাশে সবাইকে দিয়ে খেয়েছি। তো সবাই মোটামুটি খেয়েছে, তো আমরাও খাচ্ছি। তোমরা তো আগের ভিডিওতে দেখেইছো মাছ ধরার ভিডিও, তো এটা দেখো পাকে মাছ ধরার ভিডিও। তো দেখতে খুব সুন্দর লাগছিল, আর মনের মধ্যে একটা খুব আনন্দ হচ্ছিল, তো বলে বোঝাতে পারবো না। একটা একটা করে শিঙি মাছ ছিল, শিঙি মাছে কিন্তু অনেক কাঁটা মেরেছে তাসমিনের বাবাকে, তার সাথে আমিও কাঁটা খেয়েছি। তো শিঙি মাছের কাঁটা খেয়ে বুঝতে পেরেছি যে শিঙি মাছের কাঁটার কতটা কষ্ট। এ দেখো এই মাছগুলো ধরেছে। কই মাছটা দেখেছো কত বড় হয়েছে, একদম পাকা কই মাছ। আর শিঙি মাছগুলো কত সুন্দর লাগছে। এখানে দেখো কিছু শিঙি মাছ আছে, তো এই পানিটাই প্রথম রাখা হয়েছে, তারপরে আবার এই পানিটা চেঞ্জ করে দিতে হবে, তবে তারা ভালো থাকবে, বেঁচে থাকবে। নাহলে ওই যে পাঁকগুলো ওদের শরীরের মধ্যে পাঁকগুলো ঢুকে গেছে, সেইগুলোর জন্যে ওরা মারা যাবে।
তো তাই দেখো পরিষ্কার পানিতে খুব সুন্দর করে রেখে দিয়েছি। দেখো কত সুন্দর লাগছে, খেলা করছে, কি দারুণ লাগছে তাই না? তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলো না। তো ভিডিওটা আজকের মতো এতটাই। তোমরা সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ।